Hey, hello everyone, welcome back to the channel, welcome back to Bengali Sports Vlog. Bengali Sports Vlog এর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সেই ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে গেলে তোমাদের কি করতে হয় তোমরা জানো সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখনো যদি কেউ সাবস্ক্রাইব না করে দেখছো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি 25,000 সাবস্ক্রাইবার টার্গেট, একদম 25,000 সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরকে রিচ করতে হবে। এবং এছাড়া এখনো যদি তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে না ফলো করে থাকো, ডু ফলো মি অন ইনস্টাগ্রাম এবং ফেসবুক আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি। আজকের এই ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার মার্কেট নিয়ে দীর্ঘদিন ধরে অনেক প্রশ্ন। বেশ কিছুদিন হয়ে গেছে আমি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার মার্কেট নিয়ে কোনো ভিডিও বানাইনি, যে ইস্ট বেঙ্গলে কোন প্লেয়ার আসছে কোন প্লেয়ার যাচ্ছে, অ্যান্ড সবকিছু মোটামুটি সবাই সবকিছু জানে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। মোহনবাগানের ম্যাচ রয়েছে 23 তারিখ জামশেদপুরের সাথে, সেই ম্যাচ নিয়ে আলোচনা করবো। মোহনবাগান প্লেয়ারদের ফিটনেস, গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে, সবকিছু আলোচনা করবো। তার আগে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে। প্রথমত কিছুদিন আগেই যে টুর্নামেন্টটা চলছিল আমরা দেখছিলাম, ইউরোপের একটা বেশ ফেমাস টুর্নামেন্ট, মানে বেশ কিছু বছর ধরে যে টুর্নামেন্টটা বেশ জনপ্রিয়তা পেয়েছে, ইউএফএ নেশনস লিগ। ইয়েস, ইউএফএ নেশনস লিগের খেলা আমরা দেখছিলাম। আমি রোনাল্ডো ভক্ত, পর্তুগালের পারফরমেন্স দেখেছি, বেশ আমার ভালো লেগেছে পর্তুগালের খেলা, এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পারফরমেন্সও অসাধারণ ছিল। ঠিক সেই ধাঁচেই, ইউএফএ নেশনস লিগের ধাঁচেই কিন্তু এএফসি কিন্তু একটা টুর্নামেন্ট আনতে চলেছে, যেটার নাম খুব সম্ভবত এএফসি নেশনস লিগ হতে পারে। এখন অব্দি সেরকমই শোনা যাচ্ছে, এবং সেখানে ডেফিনেটলি যদি মানে এএফসি এই টুর্নামেন্টটা করে আমরা থাকছি, মানে ইন্ডিয়া থাকবে, এটা কিন্তু একটা খুব ভালো নিউজ। তবে আগামী 2025-26 মরশুম থেকে কিন্তু এটা শুরু হওয়ার সম্ভাবনা এখন অব্দি তৈরি হয়েছে, তবে কোনো কিছুই ফাইনাল হয়নি। সেই ক্ষেত্রে আমরা সকলেই তাকিয়ে থাকবো যে এই টুর্নামেন্টটা যদি শুরু হয়, একটা নতুন টুর্নামেন্ট। দেখো যত খেলা হবে, ন্যাশনাল টিমের কিছুদিন আগে খেলা ছিল মালয়েশিয়ার সাথে, আমি তোমাদের বলেছিলাম ইন্ডিয়া কিন্তু এখন খুব কম খেলছে, একদমই কম খেলছে। যত ম্যাচ খেলবে এই টিমটা তত কনফিডেন্স বাড়বে। তো এই টুর্নামেন্টটা যদি শুরু হয় এএফসি নেশনস লিগ, যেরকম ইউএফএ নেশনস লিগ চলছে, তো ইট উইল বি গ্রেট ফর ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড এশিয়ান ফুটবল অলসো। কামিং ব্যাক টু অ্যানাদার পয়েন্ট, সব থেকে যেটা ইন্টারেস্টিং, যে 2025-এ কিন্তু এএফসি এশিয়ান কাপের যে কোয়ালিফিকেশন রয়েছে, তার জন্য কিন্তু ইন্ডিয়ার যে 4টে পট রয়েছে, ইন্ডিয়া কিন্তু পট 1-এ রয়েছে। লাইক বিগ টিমস লাইক সিরিয়া, ইন্ডিয়া, এরা কিন্তু পট 1-এ রয়েছে। অ্যাডভান্টেজটা কি, পট 1-এ 4টে পটের মোট 6টা টিম, 24টা টিম রয়েছে। 24টা টিমের মধ্যে ইন্ডিয়া পট 1-এ রয়েছে। এখানে অ্যাডভান্টেজ কি, এখন তোমরা যদি বলো অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে যারা পট 1-এ রয়েছে 4টে করে টিম নিয়ে গ্রুপ হবে, ঠিক আছে, 6টা গ্রুপ, 24টা টিম। পট 1-এ যে টিমগুলো রয়েছে, মেন কঠিন টিমগুলো কিন্তু সব কটা পট 1-এ রয়েছে। তো ইন্ডিয়াও পট 1-এ রয়েছে, যার ফলে পট 2, পট 3, পট 4 যে বিভিন্ন আদার্স টিমগুলো রয়েছে তাদের সাথে ইন্ডিয়াকে খেলতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বেশ, আমি বলবো, দেখো কোনো টিমকেই, মানে কোনো কান্ট্রিকেই আমি ছোট করছি না, তবে কম্পেয়ার টু মানে যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পট 1-এ যে টিমগুলো রয়েছে যথেষ্ট মানে কঠিন টিম, যেখানে ইন্ডিয়া রয়েছে। তো ইন্ডিয়া কিন্তু পট 2, পট 3, পট 4-এর টিমগুলোর সাথে খেলতে হবে, যেটা একটা অ্যাডভান্টেজ হতে চলেছে। এবং এএফসির এই কম্পিটিশনে, এশিয়ান কাপে আমরা কিন্তু যথেষ্ট ভালো করেছি, শেষ দুবার আমরা কোয়ালিফাই করেছি। হ্যাঁ, এটা বলতে পারো যে আমরা গ্রুপ স্টেজ পেরিয়ে উঠতে পারিনি, বা আমরা একটা ম্যাচও জিততে পারিনি। শেষ দুটো মানে যে হয়ে গেল এই টুর্নামেন্টের, মানে এএফসি এশিয়ান কাপ যেটা দুটো হয়ে গেল, সেখানে আমরা গ্রুপ স্টেজে একটা ম্যাচও জিততে পারিনি। আগামীতে আশা করছি এবারও আমরা কোয়ালিফাই করব, এবং আপকামিং টুর্নামেন্টটাতে আমরা ভালো পারফরমেন্স করবো, এটুকু অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল লাভার আমি আশা করতে পারি। এবং তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ মানে ইন্ডিয়ার জন্য, যে ইন্ডিয়া পট 1-এ রয়েছে এই মুহূর্তে। দেখো, কামিং ব্যাক টু ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান, প্রথমে মোহনবাগান নিয়ে বলছি, তারপরে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিয়ে আসবো। অবশ্যই মোহনবাগানের ম্যাচ রয়েছে 23 তারিখ জামশেদপুরের সাথে, ইন্ডিয়ান সুপার লিগ আবার শুরু হচ্ছে। মোহনবাগানের শেষ কিছু ম্যাচ যদি তোমরা দেখো, সেটা যে কোনো টিমের এগেনস্টেই তোমরা দেখো, মোহনবাগানের মানে লাস্ট ম্যাচটা উড়িষ্যার সাথে যদিও ড্র করেছে, তাছাড়া ইস্ট বেঙ্গল, মোহামেডান, মানে যে কটা ম্যাচই তোমরা দেখবে যে মোহনবাগান যে আউটস্ট্যান্ডিং ফুটবলটা খেলেছে, মোহনবাগান যে জিতেছে ম্যাচগুলো, যে 3 পয়েন্ট এনেছে মোহনবাগান, সেই ম্যাচগুলোতে কিন্তু মোহনবাগানের মেন ম্যান কিন্তু একটাই প্লেয়ার, গ্রেগ স্টুয়ার্ট। এবং আমরা প্রত্যেকেই জানি যে গ্রেগ স্টুয়ার্ট একটা ইনজুরি হয়েছে, এবং সেই ইনজুরি থেকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট রিকভার করছে। এবং গ্রেগ স্টুয়ার্টের থাকা না থাকাটা কিন্তু মোহনবাগানের কাছে কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর, কারণ মোহনবাগানের পুরো পারফরমেন্সটাই দেখো। লাস্ট ম্যাচে আমি কোনো ডিমিট্রি পেট্রাটসকে কোনো ছোট করছি না, আমরা সবাই জানি পেট্রাটসের কোয়ালিটি, সবকিছুই আমরা জানি। তবে এই সিজনে এখন অব্দি কিন্তু মানে ডিমিট্রি পেট্রাটসের থেকে কিন্তু আমরা তার বেস্ট গেমটা আমরা দেখতে পাইনি এখন অব্দি। সো মানে আগের ম্যাচেও তোমরা দেখতে পেয়েছো, যেখানে গ্রেগ স্টুয়ার্ট ছিল না, সেইখানে কিন্তু
মোহনবাগান টিমের অ্যাটাকিং লাইন আপটা বলো বা মিডফিল্ডটা বলো অনেকটাই উইক লেগেছে আমার। তো সেই জায়গাতে আগামীতে কিন্তু আমাদের সকলের চোখ থাকবে যে আগামী 23 তারিখ কি গ্রেগ স্টুয়ার্টের সার্ভিসটা মোহনবাগান পাচ্ছে না গ্রেগ স্টুয়ার্ট থাকছে না। কারণ গ্রেগ স্টুয়ার্ট না থাকলে কিন্তু মোহনবাগান একটা টিম, আর গ্রেগ স্টুয়ার্ট থাকলে মোহনবাগান একটা টিম, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। দেখো ফুটবলে ইঞ্জুরিটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, ফুটবলে ইঞ্জুরি হতেই থাকে এবং গ্রেগ স্টুয়ার্টের এই ইঞ্জুরি থেকে গ্রেগ স্টুয়ার্ট যত তাড়াতাড়ি রিকভার করতে পারবে এটা কিন্তু মোহনবাগানের জন্য বেস্ট হবে। আমাদের সকলের সেটাই আমরা চাইবো যে গ্রেগ স্টুয়ার্ট ফিট হোক এবং মাঠে নামুক। সবসময় আমরা বেস্ট জিনিসটাই দেখতে চাই, বেস্ট প্লেয়ারদের আমরা খেলা দেখতে চাই এবং গ্রেগ স্টুয়ার্ট ইন্ডিভিজুয়ালি ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার এবং ভারতে খেলা বিদেশিদের মধ্যে ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট। তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু রিহ্যাব করছে, মানে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু মানে তোমার ফিজিক্যাল ট্রেনিং করছে এবং আশা করছি গ্রেগ স্টুয়ার্টকে আমরা 23 তারিখের ম্যাচে দেখতে পাবো। যদি না দেখতে পাই তাহলে কিন্তু আমি বলবো আর একটা সুযোগ পেট্রাডোসের কাছে নিজেকে প্রুভ করার। এখানে দেখো এখানে মানে প্রফেশনাল ফুটবল, তুমি স্টার হতে পারো, সব হতে পারো, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। এখন অব্দি এই সিজনে কিন্তু পেট্রাডোস ইজ নট আপ টু দ্য মার্ক। ওর যা লেভেল, ওর যা স্ট্যান্ডার্ড নিজেও সেট করেছে এবং নতুন হেয়ার কালার পেট্রাডোস করেছে, তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই, ব্লন্ড হেয়ার কালার, যেখান থেকে মানে এই ভার্সানটা কিন্তু পেট্রাডোসের বেশ ভয়ানক ছিল। দেখা যাক কি হয় মোহনবাগানের ম্যাচ, আগামীতে মোহনবাগানের ম্যাচ নিয়ে আরো ডিটেলে আমরা ডিসকাশন করবো। কামিং ব্যাক টু ইস্ট বেঙ্গল, দেখো ইস্ট বেঙ্গলের ট্রান্সফার মার্কেটে না এই মুহূর্তে দেখো বিভিন্ন খবর, বিভিন্ন প্লেয়ার বিভিন্ন জায়গায়। আমি তোমাদেরকে কোনো জায়গায় কনফিউজ করবো না, একদম স্ট্রেট অন দ্য পয়েন্ট আমি কথা বলবো এই মুহূর্তে। যে প্লেয়ারটাকে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে রবসান রবিনো, এখন কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ মাছ বিক্রি করতে করতে যাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি। এনিওয়ে, তো রবসান রবিনো কিন্তু নিয়ে আমি একটা কথা বলবো। রবসানের এই মাসে ইস্ট বেঙ্গল জার্সি পরার বা এই মাসেই ইস্ট বেঙ্গলে আসার কিন্তু মানে এন্ড অফ নভেম্বর বা আমি নেক্সট মান্থ ডিসেম্বরের কথা বলছি, চান্সেস এই মুহূর্তে কিন্তু কম। ফ্র্যাঙ্কলি স্পিকিং ইস্ট বেঙ্গল যদি মানে উইদিন 15 ডেজ বা এই মাসের মধ্যে বা নেক্সট মান্থের শুরুতেই নতুন বিদেশি না আনতে পারে, আর যা শিডিউল রয়েছে নেক্সট মানে ট্রান্সফার উইন্ডো খোলার আগে 6টা ম্যাচ রয়েছে ইন্ডিয়ান সুপার লিগে, সেখানে যদি ভালো রেজাল্ট না করতে পারে ইস্ট বেঙ্গলের সিজন ওভার। কারণ টপ 6 আর হবে না হলে, তার কারণ ক্লেটন সিলভার কারেন্ট যা ফর্ম, ক্লেটন সিলভাকে এই মুহূর্তে ম্যানেজমেন্ট কবে ছাড়বে কি ছাড়বে এখন অব্দি ক্লিয়ার নয়। আমি শুনতে পেয়েছিলাম যে নভেম্বরটাই ক্লেটন সিলভার হয়তো লাস্ট হতে পারে বা ম্যাক্স টু ম্যাক্স হয়তো ক্লেটন সিলভারকে ডিসেম্বর অব্দি রাখা হতে পারে, বাট এখন অব্দি কিন্তু সেরকম কোনো কনফার্মেশন নেই। কারণ ক্লেটনের সাথে আলোচনা চলছে, ক্লেটনের একটা মানে ক্লেটনকে ছেড়ে দিল, ক্লেটনের যেহেতু কন্ট্রাক্ট রয়েছে ওকে হয়তো স্যালারি দিতে হতে পারে, সবকিছু নিয়ে আলোচনা চলছে বা এরকমও চিন্তা ভাবনা চলছে। যেহেতু ইস্ট বেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে গেছে, নকআউটে গেছে, তো ক্লেটনকে কিন্তু সপ্তম বিদেশি হিসাবে রেখে দেওয়া হতে পারে। সবকিছুই এখন আলোচনা চলছে। তবে আমাকে যদি জিজ্ঞেস করো এই মুহূর্তে যতটুকু শুনতে পাচ্ছি রবসান কিন্তু জানুয়ারিতে হয়তো আসতে পারে, এরকম শুনতে পাচ্ছি। তবে এর আগে শুনছিলাম যে যেহেতু নভেম্বরে রবসানের বসুন্ধরা কিংসের সাথে কন্ট্রাক্ট ওভার হয়ে যাচ্ছে, রবসানকে ডিসেম্বরে হয়তো আনতে পারে ম্যানেজমেন্ট। দেখো হয়তো ইপস অ্যান্ড বার্ডস এগুলো করতে করতে একটার পর একটা সিজন ইস্ট বেঙ্গলের পেরিয়ে যায় এবং যাচ্ছেও। আমরা প্রতিটা সিজনেই দেখছি ইস্ট বেঙ্গল প্রথমে যে বিদেশিগুলোকে ফিক্স করছে বা বিদেশিগুলোকে আনছে তারা পারফর্ম করতে পারছে না, আন্ডার পারফর্মিং, অ্যান্ড ট্রান্সফার উইন্ডো আসছে, তারপরে আবার ইস্ট বেঙ্গল বিদেশি চেঞ্জ করছে। এটা একটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে মানে হয়েই আসছে প্রতি বছরই। তোমাদের কি মনে হচ্ছে ইস্ট বেঙ্গলের এই কারেন্ট সিচুয়েশন নিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাও। আমার তো মনে হয় ইমিডিয়েট এফেক্টে ইস্ট বেঙ্গল যদি বিদেশি না চেঞ্জ করে, অ্যাটলিস্ট মানে ইন্ডিয়ান সুপার লিগের জন্য যদি স্ট্রাইকার না আনে বা ফরওয়ার্ড না আনে বা অ্যাটাকিং প্লেয়ার না আনে, ইস্ট বেঙ্গলের আমি টপ 6 দেখতে পাচ্ছি না। কারণ দেখো রিয়েলিস্টিক্যালি বলতে গেলে যে বাকি টিমগুলো রয়েছে তারা আউটস্ট্যান্ডিং খেলছে। তো আমি জানি না কবে কি চেঞ্জ হবে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে, রবসান আসবে না কে আসবে। তবে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কিন্তু একটু ধীরে চলো নীতি নিয়েছে বা মানে দেখে শুনে এগোনোর নীতি নিয়েছে। জানি না এটা আগামীতে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতটা কার্যকরী হবে বা টিমের ক্ষেত্রে কতটা ভালো হবে। এনিওয়ে আশা করবো যে সবকিছুই ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা দেখলে, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে দেন টু সাবস্ক্রাইব বেঙ্গল স্পোর্ট ব্লগ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখান থেকেই টাটা।